দর্শক, ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহে এই মুহূর্তে টিএসসি কেন্দ্রে আছেন আমাদের সহকর্মী তাইফুর রহমান তুহিন। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। তুহিন, টিএসসি কেন্দ্রে ভোট গণনার অগ্রগতি কতটা, শেষ হতে কতক্ষণ লাগতে পারে, সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে জানান। জি ধন্যবাদ। আপনি জানেন যে বিকেল 4টা নাগাদ কিন্তু ভোট গ্রহণ শেষ হয়েছে। তারপরেই কিন্তু আমরা দেখেছি যে গণনার যে কার্যক্রম সেটি শুরু করতে আমার এই কেন্দ্রে অর্থাৎ টিএসসি কেন্দ্রে সময় লেগেছে অর্থাৎ আরো 4 ঘন্টা, অর্থাৎ 5টা 6টা 7 8টা বাজে কিন্তু তারা শুরু করেছে ভোট গণনা। এখন পর্যন্ত সেই গণনা কিন্তু চলছে। আমরা দেখছি যে আসলে ঠিক কতক্ষণ নাগাদ যে আসলে পূর্ণাঙ্গ যে ফলাফল সেটি পাবো সেজন্য কিন্তু সেটির কোনো এখন পর্যন্ত নিশ্চিত করে আসলে কেউই জানাতে পারেনি। তবে আমরা অপেক্ষা করছি, হয়তো কিছুক্ষণের মধ্যেই অর্থাৎ ঘণ্টাখানেকের মধ্যেই হয়তো এখানকার ফলাফল আমরা পেতে পারি, এমনটা কিন্তু আমরা অসমর্থিত সূত্রে আমরা জানতে পেরেছি। তবে এই নির্বাচনকে ঘিরে আমরা যেটি দেখেছি যে আসলে নির্বাচনের পরপরই কিন্তু দেখেছি যে ক্যাম্পাসের মধ্যে নানা ধরনের উত্তেজনা আমরা বিরাজ করতে দেখেছি। বহিরাগতদের যারা অনেকে বহিরাগত বলে আমরা তাদেরকে প্রশাসনের কাছে তুলে দেওয়ার তথ্য আমরা দেখেছি। সেই সাথে যে অভিযোগগুলো আমরা বারবারই শুনতে পাচ্ছি যে আসলে এই নির্বাচনকে ঘিরে এবং এই নির্বাচনের ফলাফলকে ঘিরে বিশৃঙ্খলা তৈরি হওয়ার আশঙ্কায় কিন্তু আমরা দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি কিন্তু অনেকটা জোরদার করা হয়েছে। আমরা দেখেছি যে অনেক পুলিশ সদস্য অর্থাৎ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে অতিরিক্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি সদস্যকে কিন্তু এখানে নিয়োগ করা হয়েছে। আমরা দেখেছি র্যাব, পুলিশ, পাশাপাশি আমরা বিজিবি সদস্যদেরকেও কিন্তু আমরা মোতায়েন করতে দেখেছি। কারণ আমরা শুনেছি যে বিভিন্ন ছাত্র সংগঠনগুলো অর্থাৎ রাজনৈতিক সংগঠনগুলো তারা ক্যাম্পাসের বাইরের যে গেটগুলো রয়েছে, প্রবেশদ্বারগুলো রয়েছে, সেখানে অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতেই কিন্তু আসলে আইনশৃঙ্খলা পরিস্থিতি আসলে জোরদার করা হয়েছে। আমরা যেটি অভিযোগ পেয়েছি অর্থাৎ বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল যে ছাত্র দলের যারা প্যানেলে রয়েছে তারা কিন্তু বলছিলেন যে ছাত্র শিবিরের পক্ষ থেকে ঢাকার বাহিরের অর্থাৎ যে সমস্ত লোকজন রয়েছে অর্থাৎ তাদের সমর্থিত তারা বিশ্ববিদ্যালয়ের বাইরে অবস্থান করছেন। আবার শিবির সমর্থিত যারা রয়েছেন প্যানেলে তারাও কিন্তু অভিযোগ করেছিলেন যে আসলে ছাত্র দলের যারা আছেন তারা কিন্তু ক্যাম্পাসের বাইরে অবস্থান করছেন। সেই প্রেক্ষিতেই কিন্তু আমরা দেখছি যে আইনশৃঙ্খলা পরিস্থিতি কিন্তু অনেকটা জোরালো করা হয়েছে। র্যাব, পুলিশ, পাশাপাশি বিজিবি কিন্তু এখনো টহল দিচ্ছে। তবে পরিস্থিতি কিন্তু এখনো স্বাভাবিক। তবে ফলাফল পেতে হয়তো কিছুটা সময় আমাদেরকে অপেক্ষা করতে হবে। তখনই আসলে পূর্ণাঙ্গ ফলাফল আসলে হয়তো আমরা জানতে পারবো যে আসলে এবছর ডাকসু নির্বাচনে কে হচ্ছেন ভিপি এবং জিএস, এজিএস এবং পূর্ণাঙ্গ কমিটি কারা আসছেন। তো সে পর্যন্ত আসলে আমাদেরকে অপেক্ষা করতেই হবে। তো এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদ নির্বাচনের সর্বশেষ তথ্য।